আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি হাবু ভাই, মানে চাষি আলম। আচ্ছা, আপনার নাম যে চাষি আলম, কি চাষ করতে করতে আপনার নাম চাষি আলম হইলো? চাষি আলম দিচ্ছে আমার বাবা, কারণ আমার বাবা বুঝতে পারছিল আমি মনে হয় চাষাভুষা হবে, এর জন্য চাষি আলম। মোহাম্মদ মাহবুব আলম চাষি। হ্যাঁ, আমাদের চাষি নামটা অনেকের নামের পেছনে টাইটেল। এটা কি বংশ পরম্পরা এই চাষি? না, বংশ পরম্পরা না, বললামই তো যে আমার বাবা মনে করছিল আমি মনে হয় চাষাভুষা হবো, এই কারণেই চাষি। চাষি আলম তো একটা নাম, ঠিক না? মোহাম্মদ মাহবুব আলম চাষি, এত বড় নাম তো আর স্ক্রিনে দেওয়া যায় না, এই জন্য চাষি আলম দেওয়া হয়। আর নামটা দিছে আমার বাবা, মরহুম পিতা আমার। তা আমার মনে হয় যে আমার বাবা মনে করছিল আমি মনে হয় চাষাভুষা হবো, এর জন্যই দিয়ে রাখছি। আর চাষিদের তো আলাদা একটা গুরুত্ব আছে বাংলাদেশে। অবশ্যই গুরুত্ব আছে। বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতেই আছে, কিন্তু আমরা মনে হয় একটু ওইভাবে দেখি না। তো চাষির তো আলহামদুলিল্লাহ পুত্র সন্তান হলো, সেও কি চাষি? না, সে চাষি না, কি বলেন, নূর ফারিস্তা রাসান। তো তার পেছনে আপনি চাষিটা আর দিচ্ছেন না, দেননি? না না, ওইটা দেখি না। আমি জানি আমার ছেলে অনেক বড় হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার জন্ম বেড়ে ওঠা এটা কোথায়? বেড়ে ওঠা মিরপুরে। আর আমার জন্ম আমি যতটুকু আমার বাবার কাছে শুনছি যশোরে। চাচা কিছু করতেন? বিজনেস করতেন। তারপরে কত বছর বয়সে আপনি মিরপুরে এলেন? একদম ছোট থাকতে, একদম ছোট থাকতে। মিরপুরের স্মৃতিগুলো কেমন ছিল ছোটবেলা? সুপার সুপার। এরপর আর কোনো মানে এসব স্মৃতি বলা যাবে না, মানে এত স্মৃতি কীভাবে বলবো মিরপুরের। ছোট ছোট স্মৃতি, ছোট ছোট স্মৃতি তো স্মৃতি আবার ছোট বড় কিছু সবগুলাই ভালো। তো চাষি থেকে অভিনেতা হাবু হলেন কিভাবে? অভিনেতা হাবু না, অভিনেতা চাষি আলম। হাবু তো একটা ক্যারেক্টারের নাম নাটকে, ঠিক না? এটা কেমনে কেমনে জানি হয়ে গেছে, আমি আসলে এত কিছু মনে থাকে না। আপনার বাবা তো ভেবেছিল, আপনি যেটা বলছেন যে সে চাষাভুষা হবে বলেই চাষের নাম রেখেছে, মানলাম সেটা। আপনি কি হতে চাইতেন ছোটবেলায়? আমি ছোটোবেলা আমার ইচ্ছা ছিল আমি যাযাবর হব, মানে ঘুরে বেড়াবো, কোনো কাজকর্ম করবো না, খালি খাবো দাবো ঘুরবো, এটা যাযাবর। এটাই ইচ্ছা ছিল আমার, কিন্তু কীভাবে যেন আমি মিডিয়াতে ঢুকে গেছি আমি নিজেও বুঝি নাই। মানে বোঝার আগেই ঢুকে গেলেন নাকি বোঝার পরে ঢুকলেন? বোঝার আগেই। সেটা কিভাবে, সে গল্পটা একটু ছোট করে শুনতে চাই। মানে কীভাবে কি গেছি, সবার সাথে পরিচয় হয়েছে, বন্ধু বান্ধবরা কাজ করছে, তারপরে হয়ে গেল কেমনে কেমনে জানি। এগুলো এত স্মৃতি আমার মনে থাকে না, আমার একটু মেমোরি শর্ট আছে। অভিনেতা হবার আগে কি করতেন? অভিনেতা হওয়ার আগে তো পড়ালেখা করতাম। পড়ালেখার পরে বিজনেসে নামছিলাম, কাপড়ের শোরুম ছিল, দোকানদারি করতাম। তো অনেক সময় অনেকে জিজ্ঞেস করতে ছেলে কী করে, যে দোকানদার। মানে বিয়ে থার আগে? বিয়ে তো করলাম অল্প কয়েকদিন হইলো, কত 2.5 বছর হচ্ছে, আর বেশি না। তার মানে দোকানদার হলে এতদিনে বিয়ে থা ঠিক ওই মাপের বিয়ে তো হতো না নিশ্চয়ই। দোকানদার পরিচয় যদি বিয়ে... না না না, এটা কেমনে কমে, এটা উপর আল্লাহর সব ইচ্ছা। উপর আল্লাহ আমার মিলাই দিছে, হয়ে গেছে। সবই কি এমনি এমনি হয়ে যাচ্ছে? সবই আল্লাহর ইচ্ছা, এগুলো আমার কোনো ইয়া নাই আমি মনে করি। ফারিস্তার মাকে কিভাবে পেলেন? ফারিস্তার মারে কীভাবে পেলাম, মানে ওই দুঃখ তো কয়ে দিছে, উত্তরায় দেখা হয়েছিল, তারপরে কেমনে কেন জানি কী হয়ে গেল, উপর আল্লাহ বললো যে ঠিক আছে মিলাই দাও। না, প্রথমে কি তার মানে হাতটা দেখতে চেয়েছিলেন? কোথায় হাত দেখবো, আমি কি কোনো জায়গায় হাত দেখছি নাকি? কোনো ব্যাচেলার পয়েন্টে কোনো জায়গায় হাত দেখছি কেউ রেখে বলতে পারবে? কোনো জায়গায় নেই। না, সেখানে তো চরিত্রে দেখা যায় যে কাজের বুয়াদের হাত না দেখলেই নয়। না, কাজের বুয়া না, আমরা রাখতে চাইছি একটা বুয়া, যে আমাদের ব্যাচেলার বাসায় রান্না বান্নার একটা সমস্যা হয়, আমরা একটা ভালো বুয়া রাখবো। আর আমরা ব্যাচেলার ওইখানে মোটামুটি সবাই পরিষ্কার। এখন সিজন 5-এ দেখবেন যে আরও বেশি পরিষ্কার, ফ্ল্যাট গোছানো। তা আমাদের একটা ভালো বুয়া লাগবে। আর বুয়ারা কী রান্না করবে, কারণ আমরা একটু ভালো ভালো খাতে, যে ওইখানে যেহেতু কাবিলা আছে, পলি চেয়ারম্যানের ছেলে, কারণ কাবিলার খাওয়া দাওয়া একটু ভালো হইতে হবে। পাশা ভাই আছে, পাশা ভাইয়ের ইয়াটাও লাগবে, আমার দাদু, ওনারও খাবার দাবার ভালো হইতে হবে। আর ওখানে তো সব ইউনিভার্সিটি ছেলেবেলে। হয়তো আমি একটু গ্রাম থেকে আসছিলাম, মানে হাবু ভাই গ্রাম থেকে আসছে, তা আমাদের বুয়াটাও হইতে হবে ওরকম স্মার্ট হইতে হবে, ভালো রান্না হইতে হবে। এর জন্যই বুয়ার বিষয় জানাটা, আর কিছু না। দোকানদারি যখন করতেন তখন তো ধরেন কাস্টমারদের সাথে ডিল করাটাই আপনার মূল কাজ ছিল। আমরা একটা জিনিস লক্ষ্য করি যে কোনো কিছু কিনতে গেলে বলে যে আপা এটা আপনারই মানাবে, এরকম। আপনি কি এরকম কিছু বলতেন? আমি বলতাম না। তো কি করে দোকানদারি করতেন? যেটা পছন্দ সে ওইভাবে নিবে। দোকানের আমার স্টাফ ছিল না, দোকানে 4-5 জন স্টাফ ছিল। সেই ব্যবসা আছে এখনো? না, বন্ধ করে রাখছি। তো সেই ব্যবসা তো এখন আরও বেশি চলতো, যে এটা যদি জানতো হাবু ভাই ওরফে চাষি আলমের দোকান। ওটা তখন তো হাবু ভাই হয়ে উঠতে পারি নাই। তখন তো নর্মাল মিডিয়াতে কাজ করতাম, ইভেন্ট করতাম, টুকটাক অ্যাক্টিং করতাম। জীবনের শেষ ইচ্ছে কি আপনার? জীবনের কোনো ইচ্ছা নেই আমার, আল্লাহ যেভাবে রাখবে সেটাই। কি হতে ইচ্ছে হয়?
কোনো কিছু হওয়ার ইচ্ছা নেই আমার আসলে। আমি একটা সাধারণ মানুষ, সাধারণভাবেই থাকি, সাধারণভাবেই যেন দুনিয়া থেকে চলে যাই। আল্লাহ যেন আমাকে ওইভাবেই রাখে। আপনি যখন ভাবিকে পেলেন, বিয়ে করলেন, হ্যাঁ, তখন অনেকেই একটা কথা বলতেছিল যে কেমনে কি, এটা একটা ওয়ার্ড, কেমনি কি বলে ফেলছে। আর অনেকে হয়তো হিংসাও করতে পারে, কিছু বলার নাই, সব উপর আল্লাহ থেকে আসা। আমার তো জীবনে খুনসুটি হয় না, ভাবির সাথে ঝগড়াঝাটি হয় তো? ঝগড়াঝাটি তো হয়, হবে না কেন? ঝগড়াঝাটি না হলে মানে শুনেন, খারাপ কিছু না হলে ভালো কিছু পাওয়া যায় না, আবার ভালো কিছু না হলে খারাপ কিছুর মূল্যটা বোঝা যায় না। তো এটা তো ঝগড়াঝাটি হবেই, এটা তো নিয়ম, এটা দুনিয়ার সব জায়গাতেই আছে, এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে আছে। জামাই বউ গ্যাচার লাগবেই। ক্যাচার লাগলে তখন আপনার ডায়লগ কি থাকে যে ব্যাচেলর থাকলেই ভালো হতো, এরকম না না, এইসব ডায়লগ দেয় না, এইসব ডায়লগ দেওয়াটা ঠিক না। যে কি বলেন আপনি? কিছু বলি না, আমি আমার মতো থাকি। কথাবার্তা বন্ধ থাকে না? না, কথাবার্তা বন্ধ থাকে না। না, কখনো এটা মনে হয় না যে ব্যাচেলর পয়েন্ট করতে গিয়ে ব্যাচেলর থাকলেই ভালো হইতো? না, এগুলো মনে হয় না, এগুলো না আমার। এগুলো নিয়ে আমি কখনোই যে কি থাকলে ভালো হইতো, কি করলে কি হইতো, এগুলো আমার না। আমি সবসময় উপর আল্লাহর হিসাবে থাকি। হয়তো আমার পোশাক আশাকে মনে হয় যে আমি মনে হয় খেবি কিন্তু আমি আল্লাহর উপরে বিশ্বাস করে চলি। কারণ আমি জানি যে দুনিয়াতে আল্লাহ আমাকে নিয়ে আসছে, যা কিছু দিবে উপর আল্লাহ দিবে, অন্য কেউ দেওয়া পারবে না। ওটা একটা উসিলা হয়তো। অভিনয়কে নিয়ে কত দূর এগোতে চান আপনি? আপনার আমার ইচ্ছেটা এইসব কোথায়? নিয়ে কোনো রকমই নাকি, যেহেতু আমার প্রথম ইচ্ছাই পূরণ হয় নাই, তাহলে আর ইচ্ছা করে কি হবে? কারণ আমার জীবনের প্রথম ইচ্ছাই তো ছিল আমি যা বড় হবো, তো আমি তো ওইতেই পারলাম না, আল্লাহ চায় নাই হইতে। কেন, এখানেও তো যাযাবর হওয়ার অনেক সুযোগ আছে। যাযাবর কারণ ধরেন কোথায়? শুটিং স্পট নিয়ে বিভিন্ন জায়গায় শুটিংয়ে গেলেন। শুটিংয়ে গেলে মনে করেন নিয়ম আছে না, যে সকালে যেতে হবে, এই পোশাক পরতে হবে, মেকআপ দিতে হবে, এই ডায়লগ দিতে, সবই তো নিয়ম। যাযাবরদের কাছে কোনো নিয়ম আছে নাকি? ও ওর মতো ঘুরে বেড়েছে, তো ওইটা হইতে পারি নাই। 1 মাসের জন্য যাযাবর হলেই বা আপনাকে কে নিষেধ করলো? না, কেউ তো নিষেধ করে নাই। হয়ে যান যাযাবর। দেখি কি হয়। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় অভিনেতা চাষী আলম। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।